হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা আরআরসি ওয়েস্টার্ন রেলওয়ে অ্যাপ্রেন্টিস 2026 যে তোমাদের নোটিফিকেশান বেরিয়েছে, সেখানে প্রত্যেক ট্রেড ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে পুরো বিস্তারিত আমরা জানবো। কবে থেকে ফর্ম ফিল আপ রয়েছে, কখন লাস্ট ডেট রয়েছে। তো ভিডিওটা শেষ অবধি দেখবে, স্কিপ না করে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। তো চলো আমরা সেই নোটিফিকেশানটা দেখে নেবো, যে নোটিফিকেশানের মধ্যে কী লেখা রয়েছে পুরো বিস্তারিত জানবো। তো বন্ধুরা, আমরা এখন নোটিফিকেশানটা খুলেছি। দেখতে পাচ্ছ এখানে মিনিস্ট্রি অফ রেলওয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওয়েস্টার্ন রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল অর্থাৎ আরআরসি, এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস। অর্থাৎ তোমরা জানো অ্যাপ্রেন্টিসের আজকাল কতটা ভ্যালু রয়েছে, কারণ প্রত্যেক বছর দেখছো যে গ্রুপ ডি ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে, সেখানে কিন্তু অ্যাপ্রেন্টিস মানে সিসি এ যে ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে রিজার্ভ রয়েছে সেখানে। এবারও তোমরা পরীক্ষা যারা দিয়েছো তোমরা সবাই জানো। তো অ্যাপ্রেন্টিস করাটা খুবই জরুরি, যাদের ক্ষেত্রে কাট অফ আর কি, যদি কম কাট অফে যদি চাকরি পেতে চাও, সেই জন্য অ্যাপ্রেন্টিসটা খুব জরুরি। আর অ্যাপ্রেন্টিসটার মধ্যে তোমার 1 বছরের হবে, সেখানে তোমার কিন্তু স্টাইপেন্ড তোমরা পাবে। তো যাই হোক, এখানে দেখবো নোটিফিকেশানে দেখো লেখা রয়েছে ওপেনিং ডেট রয়েছে 21/2/2026 থেকে, ক্লোজিং ডেট হচ্ছে 23/3/26, অর্থাৎ 1 মাসের উপরে তোমাদের সময় পাচ্ছ। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি। এবার আমরা এখানে জানবো যে পুরো ডিটেলস আমরা জানবো। দেখো, প্রথম কথা হচ্ছে এলিজিবিলিটি, ঠিক আছে। তোমার দেখো এখানে বলে দিয়েছে এজ ক্রাইটেরিয়া, ঠিক আছে, অর্থাৎ 23/3/2026 ক্লোজিং ডেটের মধ্যে অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ 15 ইয়ার্স অফ এজ অ্যান্ড মাস্ট নট হ্যাভ অ্যাটেন্ড 24 ইয়ার্স অফ এজ অন 23/26, অর্থাৎ 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটি যাদের ক্ষেত্রে 5 বছর ছাড় পাবে, ওবিসির ক্ষেত্রে 3 বছর ছাড় পাবে, পিডব্লিউবিডির ক্ষেত্রে 10 বছর কিন্তু ছাড় পাবে। এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সড বাই অ্যান অ্যাডিশনাল 10 ইয়ার্স ফর এক্স সার্ভিসম্যান প্লাস লেন্থ অফ মিলিটারি সার্ভিস রেন্ডার্ড, অর্থাৎ তুমি 10 বছর ছাড় পাচ্ছ। এবার বাকি যারা রয়েছে অ্যাডিশনাল 3 বছর, যেমন এখানে রয়েছে মিলিটারি সার্ভিস, এগুলো রয়েছে। এবার আসবো নিচের দিকে। দেখো, নিচের দিকে আমরা জেনে নেবো যে মানে কত বছর, মানে ডেট অফ বার্থ কত হতে হবে। ইউআর ক্ষেত্রে দেখো 24/3/2002 থেকে 2011 মধ্যে হতে হবে, 23/3/2011 মধ্যে। এসটির ক্ষেত্রে 1997 থেকে 2011 মধ্যে হতে হবে, এসটির ক্ষেত্রে 1997 থেকে 2011, ওবিসির ক্ষেত্রে 1999 থেকে 2011 মধ্যে ডেট অফ বার্থ তোমাকে হতে হবে। পিডব্লিউডি ইউআর ক্ষেত্রে 1992 থেকে 2011 হতে হবে। তারপরে দেখো পিডব্লিউডি এসসি এসটির ক্ষেত্রে 1987 থেকে 2011 হতে হবে, পিডব্লিউডি ওবিসির ক্ষেত্রে 1989 থেকে 2011 হতে হবে। এক্স সার্ভিসম্যান যারা রয়েছে 24+ বয়স হতে হবে। তার সাথে কি হবে, ডিফেন্স সার্ভিস আপ টু 10 ইয়ার্স প্লাস 3 ইয়ার্স অ্যাজ পার প্যারা 6, এগুলো হতে হবে। সেখান থেকে এক্স সার্ভিসম্যান এসসি এসটি হলে 29 প্লাস ডিফেন্স যে সার্ভিস রয়েছে 10 ইয়ার্স, তার সাথে 3 বছর এক্সট্রা, এগুলো রয়েছে। এবার আসবো আমরা এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী থাকতে হবে। কোয়ালিফিকেশান দেখো এখানে বলে দিয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান, যেটা বলেছে ম্যাট্রিকুলেশন হতে হবে আন্ডার 10+2 এক্সামিনেশন সিস্টেম উইথ এ মিনিমাম 50%, যেখানে তোমাকে 50% নাম্বার থাকতে হবে। তারপরে দেখো এখানে যে ট্রেডগুলো দেওয়া রয়েছে, তোমার ডেজিগনেটেড ট্রেড আর আইটিআই ট্রেড। আইটিআই ট্রেড যারা ফিটার তাদের ক্ষেত্রে ডেজিগনেটেড ফিটার হবে, ওয়েল্ডারের ক্ষেত্রে ওয়েল্ডার, টার্নারের ক্ষেত্রে টার্নার, মেশিনিস্টের ক্ষেত্রে মেশিনিস্ট, ইলেকট্রনিক মেকানিক্সের ক্ষেত্রে মেকানিক্স, ওয়্যারম্যান, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে ওয়্যারম্যান রয়েছে। তো এগুলো দেওয়া রয়েছে পরপর দেখো। এবার নিচের দিকে আসবো আমরা, এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ট্রেডগুলো। এবার আসবো নিচের দিকে। দেখো পেমেন্ট ফিজ এখানে লাগছে। দেখো অ্যাপ্লিকেশন ফি হচ্ছে যেটা 100 টাকা লাগবে, নন রিফান্ডেবল, অর্থাৎ সেটা ফেরত কিন্তু পাবে না। আর এসসি এসটি পিডব্লিউবিডি ওমেন এদের ক্ষেত্রে কোনো কিন্তু ফিজ লাগছে না। ফর্ম ফিল আপটা কী হবে, ফর্ম ফিল আপটা হবে তোমার অনলাইন ফর্ম ফিল আপ হবে, অনলাইন অনলি, ঠিক আছে। ফর্ম ফিল আপ হচ্ছে, তারপরে এখানে ওয়েবসাইট হচ্ছে www.rrc.wr.com, ঠিক আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখানে ফর্ম ফিল আপ করে নেবে। এবার আসবো মেডিকেল স্ট্যান্ডার্ড, না নিচের দিকে এবার চলে আসবো আমরা।
আচ্ছা, মোড অফ সিলেকশনটা এখানে দিয়ে দিয়েছে, দেখো মোড অফ সিলেকশন যেখানে বলে দিয়েছে সিলেকশন এলিজিবল ক্যান্ডিডেটস অ্যাপ্রেন্টিস উইল বি বেসড অন মেরিট লিস্ট, অর্থাৎ এটা কিন্তু তোমার মেরিট লিস্টের অনুযায়ী হচ্ছে, তো এটার জন্য কোনো পরীক্ষা টরীক্ষা হবে না। 50% নাম্বার থাকতে হবে অ্যান্ড দ্য আইটি এক্সামিনেশন বি ওয়েটেজ গিভেন টু বোথ। তো যাই হোক, তোমার 50% নাম্বার থাকতেই হবে মিনিমাম যেটা। তারপরে দেখো এখানে নিচের দিকে আসবো এবার, মোড অফ অ্যাপ্লিকেশন যেটা অনলাইন আমি বললাম তোমাদেরকে অনলাইন হবে। এবার নিচের দিকে আসবো, দেখো আমাদেরকে ভ্যাকেন্সি টেবিলটা একটু দেখতে হবে যে কি কি ভ্যাকেন্সি রয়েছে। দেখো এখানে রয়েছে ভ্যাকেন্সি টেবিলটা। তো যাই হোক, ভ্যাকেন্সি টেবিলে দেখতে পাচ্ছি এখানে ট্রেডগুলো দেওয়া রয়েছে। ট্রেডগুলোর মধ্যে রয়েছে দেখো ফিটার আছে, ওয়েল্ডার আছে, টার্নার আছে, মেকানিক্যাল ডিজেল রয়েছে। দেখো এখানে মেকানিক্যাল ডিপার্টমেন্ট, এটা 289টা ভ্যাকেন্সি রয়েছে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে দেখো 638টা রয়েছে, বাকি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে এর মধ্যে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছে টোটাল 180টা। তারপরে টিএমসি ইঞ্জিনিয়ারিং রয়েছে 12টা, ব্রিজ ইঞ্জিনিয়ারিং রয়েছে 10টা, এসএনটি ডিপার্টমেন্টে রয়েছে 160টা, পার্সোনাল ডিপার্টমেন্ট রয়েছে 1332টা, বিআরসি ডিভিশনে রয়েছে যেখানে 118টা, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট পরে নিচের দিকে দেখো ট্রেড ওয়াইজ ভাগ রয়েছে যেখানে 150টা ভ্যাকেন্সি রয়েছে। আবার টিএমসি ইঞ্জিনিয়ারিং রয়েছে 9টা, এইভাবে কিন্তু ভাগ করা রয়েছে প্রত্যেকটা। আশা করি দেখে নিয়েছো। এবার আসবো দেখো নিচের দিকে, তোমার স্ক্রিনশট নিয়ে নেবে এগুলো। তো টোটাল যেটা ভ্যাকেন্সি ছিল আমাদের 5300 সামথিং ভ্যাকেন্সি ছিল। 5349টি টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে, যেখানে ইউআর রয়েছে 2166টা, মানে 2166, এসসি রয়েছে 800, এসটি রয়েছে 396, তারপর রয়েছে ওবিসি 1435, আর ইডাব্লিউএস রয়েছে 552। তো টোটাল হয়ে গেল 5349টা। তার মধ্যে এক্স সার্ভিসম্যান রয়েছে, এর মধ্যেই রয়েছে 161টা, 53 রয়েছে এলডি, ঠিক আছে। তারপর রয়েছে 53 এইচআই, ভিআই রয়েছে 53টা, এমডি রয়েছে 53টা, টোটাল 211 এখানের মধ্যে রয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যদি ফর্ম ফিল আপ করতে যাও করে নিও, এখানে পরপর কিন্তু দেওয়া রয়েছে, সামারি দেওয়া রয়েছে এখানে প্রত্যেকটা, টার্নার, স্টেনোগ্রাফার, মেশিনিস্ট, গ্রাইন্ডার, প্রত্যেকটা ডিটেল কিন্তু রয়েছে। এবার নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা এসসি এসটি কাস্ট সার্টিফিকেট আছে যারা রয়েছে, এটা ফিল আপ করে তোমাদেরকে এটা জমা করতে হবে। তার সাথে ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে, তোমরা দেখে নিও কী কী রয়েছে ওর মধ্যে, আধার, আরও কিছু ডিটেল যেগুলো তোমাদের মাধ্যমিক সার্টিফিকেট, এগুলো কিন্তু আপলোড করতে হবে। তারপরে দেখো এখানে রয়েছে ওবিসি যাদের রয়েছে তারা ওবিসি এটা ফরম্যাটটা বানিয়ে তোমাদেরকে দিতে হবে, এটা রয়েছে ওবিসি এনসিএল এর ক্ষেত্রে। তারপর রয়েছে ডিসেবিলিটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা। তারপর নিচের দিকে রয়েছে দেখো ডিসেবিলিটি সার্টিফিকেট ফর্ম এখানে একটা রয়েছে। যাই হোক, আশা করি সবাই জেনে গেছো পুরো ফর্মটা কীভাবে করবে না করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরে আবার কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দিও।